লাগছে, ছেড়ে দিন না আমার চুল, ছেড়ে দিন। আমিও খাসির মাংসের ঝোল দিয়ে চালের রুটি খাবো। যারা এক বেলা খেতে পারে না তারা নাকি খাসির মাংস খাবে। মাংস কিনেছিল কিন্তু শিয়ালে নিয়ে গেছে। তালি এই নাও, এই খাসির মাংস তোমরা রান্না করো। সত্যি অনেক সুস্বাদু খেতে, খাসির মাংস দিয়ে চালের রুটি। হায় 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 হায়, এই অপয়া অলক্ষণে মেয়ে কি সর্বনাশ করলো আমার। কত শখের ফুলদানিটা ভেঙে দিল। বলি এই ছোট লোকের বাচ্চা, এই কখনো কি এত দামি ফুলদানি চোখে দেখেছিস? বিশ্বাস করুন গিন্নিমা, আমি ইচ্ছে করে ফুলদানিটা ফেলিনি। খুব লাগছে, ছেড়ে দিন না আমার চুল, ছেড়ে দিন। আজ ছেড়ে দিলাম, এরপর থেকে এমন ভুল করলে কাজ থেকে বের করে দেবো, এই বলে দিলাম। বলি এই ফুলদানির দাম তোমার বেতন থেকে কাটা হবে মালতী। মোড়ল মশাই, আপনি তো জানেন আমাদের অবস্থা, দুজনে কাজ করেও ঠিক মতো সংসার চালাতে পারি না। তার উপর আপনি যদি মাইনে না দেন তাহলে যে মাসের অর্ধেক সময় না খেয়েই কাটাতে হবে। হাতটা খুব চলছে। তাহলে এই মাসের মাইনে নিয়ে তুমি চলে যাও, আর কাজে আসতে হবে না তোমাকে। না না, ঠিক আছে মোড়ল মশাই, আপনি ফুলদানির টাকা আমার মাইনে থেকে নিয়েন, তবু আমাকে কাজ থেকে বের করে দেবেন না, তা না হলে যে না খেয়ে মরতে হবে মেয়েটাকে নিয়ে। তাহলে তাড়াতাড়ি কাজ করো, এই একটু হাত কেটেছে বলে তার জন্য যেন আবার বসে থেকো না। মিতালি আর কিছু না বলে মন খারাপ করে কাজ করতে শুরু করে। কাজ শেষ করে বাড়ি এসে দেখে ঝিলিক তাদের বাড়ির সব কাজ করে ফেলেছে। এই নাও মা, জল খেয়ে নাও তো দেখি, সারাদিন কাজ করে মুখটা শুকিয়ে গেছে। এ কি মা, তোমার হাতে কি হয়েছে? তেমন কিছু না মা, একটু কেটে গেছে পড়ে গিয়ে, হলুদ গুঁড়ো দিলেই ঠিক হয়ে যাবে। তুই দেখি সব কাজ করে ফেলেছিস, এত কাজ তোকে কে করতে বলেছে শুনি? আহারে, তুমি সারাদিন মোড়লের বাড়িতে কাজ করো, বাড়িতেও কাজ করবে, তাই আমি সমস্ত কাজ শেষ করে এই কাপড়গুলো ধুতে যাচ্ছিলাম। তোকে আর কাপড় ধুতে হবে না, বাকি কাজ আমি করে নেব। গিন্নি, আরে ও গিন্নি, এই দেখো কি এনেছি। বাজারে আজ বড় একটা খাসি জবাই হয়েছে, তাই টাটকা খাসির মাংস এনেছি। তুমি আজ খাসির মাংস আর চালের রুটি বানাবে। সত্যি অনেকদিন ধরে আমারও খাসির মাংস আর চালের রুটি খেতে ইচ্ছে করছিল, আজ সেটা পূরণ হলো। চলো আমি আর তুমি মিলে চালের গুঁড়ো কুটি নেই ঢেকিতে। আহা, চালের রুটির সাথে খাসির মাংসের ঝোল যা খেতে লাগে, আজ কবজি ডুবিয়ে খাবো। আগের দিন তো ঠাম্মির বাড়িতে খেয়েছিলাম, স্বাদটা যেন মুখে লেগে আছে। আহা, কি করছিস তুই নীলা? আসতে বল, পাশের বাড়িতে আবার একজন আছে, ভালো মন্দ রান্নার কথা শুনলেই তো হা করে তাকিয়ে থাকে। তাদের তো শকুনের মতো চোখ, না জানি কখন পেট খারাপ শুরু হবে। তুমি ঠিকই বলেছ মা, আমি যখন কিছু খাই তখন ওই ঝিলিক আমার খাবারের দিকে কেমন করে তাকায়। আজ আমি ঝিলিককে দেখিয়ে দেখিয়ে খাবো চালের রুটি আর খাসির মাংসের ঝোল। মা চলো, আমিও চাল গুঁড়ো করতে তোমাদের সাহায্য করি। মারে, ওদের কথায় তুই কষ্ট পাস না, হাতে টাকা হলে তোর বাবাকে বলবো একদিন খাসির মাংস কিনতে। ও মা, সত্যি কি
খাসির মাংস খেতে অনেক স্বাদ। বাজারে আজ খাসির মাংস বিক্রি হচ্ছে, বাবাকে বলো না আজ যেন বাবা অল্প করে খাসির মাংস কেনে। আমিও খাসির মাংসর ঝোল দিয়ে চালের রুটি খাবো। কি বলছিস তুই মা? জানিস তো আমাদের হাতে টাকা নেই, কেমন করে খাসির মাংস কিনবে বল দেখি। যা এখান থেকে, আমাকে কাজ করতে দে। আর আজ তোর কাকাদের বাড়িতে যাবি না, বলে দিলাম। ঠিক আছে মা। আহা গিন্নি, মেয়েটাকে এমন করে কেন বলছো? আমি তোমাদের সব কথা শুনেছি। ছোট মানুষ, এই জন্য চালের রুটি দিয়ে খাসির মাংস খেতে চেয়েছে। আজ কাজ করে কিছু টাকা পেয়েছি, এই টাকা দিয়ে অল্প খাসির মাংস কিনে আনবো। কিন্তু এত টাকা একদিনে খরচ করলে কাল কি খাবো? এটা আমার কখনো কিছু খেতে চায় না, আজ মুখ ফুটে বলেছে। কেমন করে ফিরিয়ে দেবো বলো? খগেনদের গুঁড়ো কোটা হলে তুমিও গুঁড়ো কুটে রেখো, আমি এখন আসি। হ্যাঁ। এটা বলে নিতাই বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মিতালি ও ঝিলিক কিছু চাল নিয়ে গুঁড়ো কুটতে যায়। এ কি, তোরাও দেখি গুঁড়ো কুটবি? তা কি পিঠা বানাবি শুনি? আমার বাবা খাসির মাংস কিনতে গেছে, আমরাও খাসির মাংসের ঝোল দিয়ে চালের রুটি খাবো, তাই চাল কুটতে এসেছি। যারা একবেলা খেতে পারে না তারা নাকি খাসির মাংস খাবে? গাছে কাঁঠাল আর গোপে তেল, এখনো মাংস কিনতে পারিনি, আসছে চাল কুটতে। বলি মাংস কিনবে তোর বাবা, টাকা আছে নাকি? নাকি চুরি করে আনবে? অন্যের বাড়িতে কাজ করে আবার সম্মান দেখাতে এসেছে। ওগো চলো দেখি, আমার চাল কোটা শেষ। দাদা, খাসির মাংস কত করে কেজি? আরে নিতাই ভাই যে, খাসির মাংস 950 টাকা কেজি। তা কতটুকু নেবে শুনি? আমার কাছে 350 টাকা আছে, এটা রেখে আধা কেজি মাংস দেবে দাদা। আমি তোমাকে বাকি টাকা 5 দিনের ভিতর দিয়ে দেব। আধা কেজি মাংস নেবে তাও নাকি বাকি? এখান থেকে যাও তো, আমার অনেক কাস্টমার আছে। দাও না দাদা, তোমার পায়ে পড়ি। বাড়িতে মেয়েটাকে এমন কথা দিয়ে এসেছি যে খাসির মাংস নিয়ে বাড়ি ফিরবো। হ্যাঁ, আমি তোমার দুটো পায়ে পড়ি দাদা, তুমি যা বলবে তাই করব। বিনিময়ে আমায় একটু মাংস দাও। আমার জমিটা পড়ে আছে অনেকদিন, মাটি অনেক শক্ত, কাউকে দিয়ে কাটাতে গেলে অনেক টাকা লাগবে। একে একটু মাংস দিয়ে জমিটা ঠিক করিয়ে নি। কি ভাবছো দাদা? দাও না, বাকিতে আধা কেজি খাসির মাংস। আমি তোমাকে 350 টাকায় আধা কেজি মাংস দিচ্ছি, বাকি টাকা দিতে হবে না। তবে আবার পূর্ব পাশের জমিটা তোমায় কুপিয়ে দিতে হবে। আমি রাজি দাদা, তুমি খুব ভালো মানুষ। আগে আমার কাজ করে তবে মাংস নিয়ে বাড়িতে যাবে ভাই, পরে যদি আবার কাজ না করো। এই তুই একটু দোকানটাতে মাংস বিক্রি কর, আমি মাঠে যাচ্ছি, আমার দোকানে কোদাল আছে, এই নাও। এই জমিটা তোমায় কাটতে হবে, শেষ না করে বাড়িতে গেলে কিন্তু আমার মাংসের টাকা আজকেই তোমাকে দিতে হবে, না পারলে মোড়লের কাছে বিচার দেব। ভাই না না, আমি এখনই কাজ শুরু করছি। আমি তাহলে দোকানে যাচ্ছি, মাঝে মাঝে এসে দেখে যাব। এটা বলে মাংসের দোকানদার সেখান থেকে চলে যায়। নিতাই তার মাংসের পুটলিটা এক জায়গায় রেখে কাজ করতে শুরু করে। বেশ কিছুক্ষণ সে কোদাল দিয়ে মাটি আলগা করে একটু বিশ্রাম নেয়। কি শক্ত মাটি এটা, মাটি আলগা করতে যে কষ্ট হচ্ছে। না, আর বসলে চলবে না, তাড়াতাড়ি কাজ শেষ করি। ওদিকে এবার মেয়েটা হয়তো মাংসের জন্য অপেক্ষা করছে। কি সুন্দর খাসির মাংসের গন্ধ বেরোচ্ছে। মা, ও মা, বাবা তো এখনো এলো না। আজ কি তবে বাবা মাংস নিয়ে বাড়িতে ফিরবে না? তোর বাবা যখন কথা দিয়েছে তখন ঠিক খাসির মাংস নিয়ে তোর বাবা বাড়ি ফিরবেন। তাহলে তুমি একটা কাজ করো, রুটিগুলো রাঁধো। বাবা বাড়িতে এলে
শুধু মাংস রান্না করলেই হয়ে যাবে। তুই ঠিকই বলেছিস, আমি তবে রুটি করি আগে। মা দেখো, ওরা শুধু রুটি বানাচ্ছে। বলি, ওই ঝিলিক, বড় গলায় তো বলেছিলি তোর বাবা খাসির মাংস আনবে। এখনো তো দেখি তোর বাবার কোনো খোঁজই নেই। তোরা বেঁচে থাকতে তোদের কপালে জুটবে না খাসির মাংস। মরার পরে যদি স্বর্গে গিয়ে খেতে পারিস। ঠিকই বলেছিস রে মা। বলি, এই রুটি করেই শেষ, মাংসের আশা করো না দিদি। আমরা মাংস করছি, তার গন্ধ শুকেই মাংসের স্বাদ নিও। কথাটা মন্দ বলনি তুমি গিন্নি। কেউ অসহায় বলে এমন ব্যবহার করতে নেই ছোট। ঠাকুর কপালে যা লিখেছেন তা খণ্ডানো যাবে না। যাক, অবশেষে আমার কাজ শেষ হলো। এবার মাংসটা নিয়ে বাড়ি ফিরি। মাটিটা অনেক শক্ত, এই জন্য এত কষ্ট হলো। হাই হাই হাই, এটা কি হলো? আমার মাংসের পুটলি, আমার মাংস ফিরিয়ে দে শেয়াল, নিয়ে যাস না বলছি। দাঁড়া দাঁড়া, যা, ধরতে পারলাম না, চলে গেল। কি বলবো বাড়িতে গিয়ে আমি? খালি হাতে কেমন করে বাড়ি ফিরবো আমি? এই তো কাজ শেষ। এই কি নিতাই ভাই, তুমি কাঁদছো কেন? দাদা, আমার মাংসের পুটলিটা একটা শিয়ালে নিয়ে গেছে। এখন খালি হাতে কেমন করে বাড়ি ফিরবো? তুমি কি আমাকে আর আধা কেজি মাংস দেবে ভাই? বাজারে আজ আর মাংস নেই ভাই, সব বিক্রি হয়ে গেছে। মন খারাপ করো না, মাংসটা শিয়ালের ভাগ্যে ছিল। তুমি বাড়িতে যাও, আমার কাজ তো হয়ে গেছে, এবার চাষ করতে পারবো। কতদিন ফেলানো ছিল জমিটা। আচ্ছা, আমি গেলাম। বাবা, মাংস কোথায়? তোমার হাত খালি কেন? মাংস আনোনি? চুপ করে আছো কেন? মেয়েটা কখন থেকে তোমার অপেক্ষা করছে। তাড়াতাড়ি মাংসটা দাও, আমি রান্না করি। আসলে গিন্নি হয়েছে কি, মাংস কিনেছিল কিন্তু শিয়ালে নিয়ে গেছে। আহা, এ যেন স্বর্গের খাবার খাচ্ছি। চালের রুটি দিয়ে খাসির মাংসের ঝোল। তোরা স্বপ্ন দেখ, খাবার তোদের ভাগ্যে আর জুটবে না। বলি, এই দেখ, আমি একটা হাড় ফেলেছি। কুকুরে কেমন করে খাচ্ছে। তোরা এক কাজ কর, হাড়ের টুকরোটা তুলে খা। রুটি করেছিস তো? হ্যাঁ, এই ছোট লোক, আমার মেয়ের খাবারের দিকে এমন করে তাকিয়ে আছিস কেন? আমার মেয়ে যদি পেট খারাপ হয়? ছোট বউ, মেয়েটা কেমন করে মারলে কেন? ঠিক করেছি, বাপের তো খাওয়ানোর মুরুত নাই, অন্যের খাবারের দিকে নজর দেয়। এদের সবকিছু দূর থেকে মোড়লও তার বউ দেখছিল। তারা সেখানে এসে বলল, তুমি তো এমন মানুষ নও লতা। তুমি তো এক টুকরো মাংস আর একটু ঝোল ওই ছোট মেয়েটাকে দিতে পারতে। তা না, তুমি মেয়েটাকে এমন করে মারলে। ঝিলিক যদি তোমার মেয়ে হতো, আজ তোমাদের সংসার সচল। কাল যদি তোমাদেরও এমন দশা হয়, তখন কি করবে তোমরা ভেবে দেখেছো? আসলে এই মানে গিন্নিমা। থামো মিতালি, আমরা তোমার সাথে অনেক অন্যায় করেছি। তোমাদের এমন দুঃখ দেখে আমাদের চোখ খুলে গিয়েছে। আমরা তোমার বেতন কাটবো না আর কোনোদিন, বরং আগে যে বেতন ছিল তার 2 গুণ করে দিলাম। এমনকি নিতাইকেও আমি একটা কাজের ব্যবস্থা করে দেব। তোমাদের আর কোনো দুঃখ থাকবে না। সত্যি বলছেন মোড়ল মশাই? আপনার কাছে আমি চিরঋণী হয়ে গেলাম। মোড়ল মশাই, সত্যি অনেক দয়া আপনার। কেঁদো না, কাল থেকে তুমি আমার বাড়িতে কাজে এসো।
আর তোমরাও ভালো হয়ে যাও। মিতালি, এই নাও, এই খাসির মাংস তোমরা রান্না করো। বাজার থেকে কিনে বাড়ি ফিরছিলাম, আজ তোমার হাতের খাসির মাংস আর চালের রুটি খাবো সবাই একসাথে। সত্যি বলছেন? আমি খাসির মাংস রান্না করব? ঝিলিক, শুনেছিস? মোড়ল মশাই, গিন্নিমা, আপনারা ঘরে গিয়ে বসুন। বৌদি, আমাদেরকেও ক্ষমা করে দিও, আমরা আর তোমাদের অপমান করব না। ও ঠিকই বলেছে। ঝিলিক আর আমি এখন থেকে একসাথে খেলবো। খেলবি তো ঝিলিক? হ্যাঁ, খেলবো। আজ সত্যি অনেক আনন্দের দিন। ছোট, তুই গিন্নি আর মোড়ল মশাইয়ের সাথে গল্প কর। ঠিক আছে দিদি। সত্যি অনেক সুস্বাদু খেতে। খাসির মাংস দিয়ে চালের রুটি, এর স্বাদ সারা জীবন মনে থাকবে। আজ সবাইকে একসাথে খেতে দেখে বড্ড শান্তি পাচ্ছি। সব কিছু গিন্নিমার জন্য হয়েছে। তোমার প্রতি করা অন্যায়ের জন্যে যদি একটু ক্ষমা পাই ঠাকুরের কাছে। সত্যি মাংসের ঝোলটা অনেক ভালো হয়েছে।